আপনারা অবশ্য ভালো করে জানেন যে এসআইআর এর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সামনে কিন্তু 16ই ডিসেম্বর, সামনে 16ই ডিসেম্বর কিন্তু এসআইআর এর খসড়া তালিকা কিন্তু বেরোনোর কিন্তু দিন চলে এসেছে। আর এই খসড়া তালিকা অবশ্য বেরোনোর পরেই কয়েক লাখ মানুষের কিন্তু নাম বাদ যেতে পারে। আর যদি অবশ্য আপনার নাম যদি অবশ্য লিস্ট থেকে বাদ চলে যায়, কোন কোন কারণে অবশ্য লিস্ট থেকে বাদ যাবে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে যে কোন কোন কারণে অবশ্য বাদ যাচ্ছে। এমন 2 থেকে 3টে ক্যাটাগরি এমন আছে, সেই সমস্ত কারণে কিন্তু এসআইআর থেকে অবশ্য আপনার ড্রাফট লিস্ট থেকে নাম কিন্তু বাদ যেতে পারে। ফার্স্ট অবশ্য অপশন হচ্ছে যদি কোনো ব্যক্তি 2002 সাল থেকে বা 2025 সালে অবশ্য লিস্টে যদি কোনো ম্যাপিং বা ম্যাচিং না থাকে, তাহলে কিন্তু ওই ব্যক্তি কিন্তু শুনানিতে তিনি হিয়ারিং এ কিন্তু ওকে ডাকতে পারে। সেখানে হচ্ছে কি কোনো ব্যক্তি অবশ্য ফর্ম ফিল আপ করেছে, এসআইআর ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপ করা কিন্তু 2002 সালের যে নথি যেখানটা বসাতে হবে সেটা অবশ্য ফিল আপ করেনি, কোনো কোনো কারণে অবশ্য প্রবলেম করে ফিল আপ করেছে। তো সেই সমস্ত ব্যক্তি কিন্তু হিয়ারিং এ বা শুনানিতে কিন্তু ডাক করতে পারে। আর আর নেক্সট অবশ্য হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো নামের মিস্টেক করে থাকে, নামের বানান ভুল থাকে, 2002 এর ভোটার লিস্টের সঙ্গে 2025 ভোটার লিস্টে অবশ্য ম্যাচিং নেই, বা নামের অবশ্য কোনো কোনো ফ্রড করেছে বা নামের কোনো ভুল করেছে, সেই সমস্ত ব্যক্তি কিন্তু হিয়ারিং এ বা শুনানিতে ডাকতে পারে। ওকে, তো এই সমস্ত ক্যাটাগরি যদি অবশ্য আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু নাম অবশ্যই কিন্তু ড্রাফট লিস্টে উঠবে না। তো অবশ্যই কিন্তু আপনাদের হিয়ারিং এ বা শুনানি কিন্তু অবশ্যই ডাক পড়বে। কোন কোন ব্যক্তিকে ডাক পড়বে, কোন কোন কারণে ডাক পড়বে, কবে অবশ্য ডাক পড়বে, ও ডাক পড়লে অবশ্য কিভাবে অবশ্য আপনার কাছে শুনানিতে নোটিশ যাবে, বা আপনার শুনানিতে নোটিশ গেলে কে অবশ্য আপনাকে শুনানি নোটিশ দেবে, বা সেই নোটিশটা যাওয়ার পরে কিন্তু আপনি কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, সমস্ত কিছু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করবো। এটা লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন। ওকে, তো চলুন। বিশাল পরবর্তী আপডেট কিন্তু আবার চলে এসেছে। এসআইআর আপডেট কিন্তু বুধবার বুধবার কিন্তু 16ই ডিসেম্বর কিন্তু আপনারা অবশ্যই জানেন। আর বুধবার দিন কিন্তু এসআইআর কিন্তু শুনানি শুরু। কাদের ডেকে পাঠাবে নির্বাচন কমিশন, কি কি নথি তৈরি রাখবেন, মানে বুধবার দিন কিন্তু অবশ্য খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ হওয়ার দিন। আর ওই দিন পরে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু কোন কোন ব্যক্তিদের অবশ্য ডেকে পাঠাবে, যে কোন কোন ব্যক্তিকে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু হিয়ারিং এ অবশ্য ডেকে পাঠাবে, কি কি কাগজপত্র নিয়ে কিন্তু আপনাদের অবশ্য যেতে হবে হিয়ারিং এ, না হিয়ারিং এ গেলে কিন্তু কি কি প্রবলেম হতে পারে, সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রকাশ হয়েছে, আর্টিকেলটা কিন্তু ডিসকাস করবো, প্রকাশ হয়েছে এই আনন্দ থেকে আর্টিকেলটা কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এনুমারেশন প্রক্রিয়া শেষ, এবার